কালকে আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম। আমি আমার বি শিফটের শেষের দিকে যখন কন্ট্রোল রুমে যাচ্ছি, তখন ইরা আমাকে দেখে নেয়, ব্যাস আমার কাছে চলে আসে। কেননা কদিন ধরেই রাতের বেলা এর বাচ্চাগুলো ওই আমরা যে রুমের রেস্ট করি সেখানটাতে থাকে, আর এর মাটা বাইরের দরজায় থাকে। তো দেখে, তো দেখে পরিচিত হয়ে গেছি হয়তো ওদের কাছে কিছুটা হলেও। তো আমাকে দেখে চলে এলো, দুটো বাচ্চা আর তার মা। আর একটা বাচ্চাকে তো আমি কদিন ধরে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দিয়ে এখন আমি, আমার ব্যাগ খালি, কোনো খাবার নেই। আমি কি করবো বুঝতে পারছি না। তো কিছুটা আমি বললাম ঠিক আছে তোরা থাক এখানে, আমি চললাম, আমার একটু কাজ আছে সিসিআরে। তো তোরা এখানে ইয়ে করিস না, ঝামেলা ঝামেলা করিস না, রাস্তার উপর থাকিস না। ওই কোনো একটা পাইপ লাইনের নিচে গিয়ে ইয়ে করগা, রেস্ট নেগা, যখন অনেক রাত হবে তখন আবার ওই পারমিট অফিসে চলে যাস। এই বলে আমি কিছুটা এগিয়ে গেছি, ব্যাস। ওরাও পিছন পিছন আসছে আমার কাছে। এবার ওই আমার কন্ট্রোল রুমের কাছে, কন্ট্রোল রুমের মধ্যে একটা আছে আর বাইরে একটা ভেন্ডিং মেশিন আছে, ঠিক কিছুটা আগে। তো আমি সেখানে পৌঁছাচ্ছি। এবার আমার মনে পড়ে গেল যে তাই তো, ওখান থেকে তো আমি বিস্কুট দিতে পারি এদের। তখন এদের বললাম আয় 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 আয়, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। এরা তো বলছে কত দূর নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আয় আয় বলে দিবি একটা বিস্কুট আর নিয়ে যাচ্ছিস কত দূর? হ্যাঁ, আমার দুটো বাচ্চা, এদের কষ্ট হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে আয়, একটু কষ্ট একটু হতে হবে, কিছু করার নাই, আমার কাছে তো নেই রে বাবু, থাকলে তো আমি এখানেই দিয়ে দিতাম। তোর মাটা একটু রেগে হয়ে যাচ্ছিল, তাও সাথে সাথেই আসছে, আর পিছনে পিছনে বাচ্চাদের ডেকে নিয়ে আসছে, আয় 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 বলছে। যখন দেবে ছেলেটা মনে হচ্ছে দিতেও পারে, বুঝলি, আয় কিছুটা খাওয়াবে রাতে, এমনি তো রাতে আর খাবারের অপশন নাই। আবার সেই সকালবেলা সবাই যখন টিফিন টিফিন করবে তখন আমাদের জন্য কিছুটা হয়তো দেবে। তো আপাতত রাতটা তো থাকতে হবে, আর রাতে ঠান্ডাও পড়ছে, খালি পেটে ঠান্ডার সময় কষ্ট বেশি হবে। তো যা দিচ্ছে চল, সবাই মিলে ভাগযোগ করে খাই গা। দিয়ে আমি বললাম বস বস বস, এই যে ভেন্ডিং মেশিন, বল কোনটা খাবি? দেখ 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 কোনটা খাবি, কোনটা খাবি, দেখ 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 কোনটা দেবো। তো বলছে এখন এই রাতেরবেলা ঠান্ডা দুধ খাবো না, এখানে সব তো ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা দুধ খাবো না, তো বিস্কুট দাও। তো আমি বললাম ঠিক আছে, বিস্কুট দেবো বিস্কুট দেবো করতে করতে বিস্কুট খুঁজছি, অনেকগুলো বিস্কুট এখানে দেখাচ্ছে, কিন্তু সেই বিস্কুটগুলো আবার আউট অফ স্টক দেখাচ্ছে। তো একটা বেশ টেস্টি বিস্কুট, ওই বিস্কুটটা আমিও খাই, খুব ভালো লাগে বিস্কুটটা। তো এই বিস্কুট একটা নিলাম, নিয়ে এবার তিনজনকে দিলাম। বললাম হ্যাঁ রে, হাত ধুয়েছিস? আমায় কি বললো জানো? 24 घंटे से कपड़े धो रहा हूँ वो भी साबुन से। अभी हाथ में धो इस खाने के लिए अंदाजा। আমি আর কি বলবো, ঠিক আছে, হ্যাঁ আমিও চুপ মেরে গেলাম কথা শুনে। তো ফির ওরা খাচ্ছে, আমি ওদের একটু দেখছি, আর ওরা মনে মনে বলছে সারা আমাকে 10 টাকা দামে দুটো বিস্কুট খাইয়ে আর ফটো ভিডিও করছে, ভিডিও করে আমাকে আমাদের ভাইরাল করবে আর নিজের চ্যানেলে গ্রোথ বাড়িয়ে নেবে। সবাই এই ভিডিও দেখে লাইক টাইক করবে হয়তো, কেউ কেউ যারা যারা এদেরকে পছন্দ করে, যারা যারা মনে করে যে পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে, এদেরও আছে। তো তারা হয়তো এইগুলোকে পছন্দ করে, তারা লাইক করবে। তো সেই সব ওই 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 জন্য মনে মনে বলছে স্যার 20 টাকার বিস্কুট খাইয়ে যাক ভালো। এবার আমি যখন বেরিয়ে আসছিলাম তখন কিন্তু মা কিন্তু আমার দিকে তাকিয়ে থেকে দেখছে যে এই ছেলেটা যাক দুটো বিস্কুট দিয়েছে, বেশ ভালো। আমিও দিয়ে দিয়ে চলে আসছিলাম, ব্যাস। কিন্তু এবার আমাকে ছাড়বে না, আমার আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে করতে 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 আমার সেই কন্ট্রোল রুমের কাজ পর্যন্ত চলে আসছে। কন্ট্রোলের মধ্যে একটা আছে ভেন্ডিং মেশিন, কিন্তু আমার আবার টাইম একদম শর্ট, মানে এই শেষের দিকে না আমার টাইম কম থাকে। তো আমি আর এদের পিছনে ইয়ে করতে পারলাম না, সময় দিতে পারলাম না। আমি আমার মনে করে হেঁটে যাচ্ছি, কিন্তু ওরা আমায় ছাড়ছে না, কোনো সময় এগিয়ে যাচ্ছে, কোনো সময় পিছিয়ে যাচ্ছে। যখন একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, আবার আমি যখন পেরিয়ে যাচ্ছি তখন আবার দৌড়ে যাচ্ছে, আমাকে ক্রস করে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে। ওই ট্রেনের কাছে কাছে খুঁজছে কিছু একটা, হয়তো খাবার টাবার যদি কিছু থাকে। তো যাই হোক, এখানে কিছু থাকার কথা নয়, কারণ এখানে কেউ টিফিন টিফিন করে কিছু ইয়ে করে না, ডাস্টবিন টাইপের করে না, তো এখানে কিছু পাবেও না আমি জানি। তো এরপরে যাক, ইয়ে পর্যন্ত এলো, কন্ট্রোল রুম পর্যন্ত এলো। দিয়ে আমি বললাম দেখ ছেড়ে দে, আমার কালকে আবার মর্নিং আছে, কালকে তোদের জন্য আমি একটু যদি ঘর থেকে খাবার নাও আনি, আমি খাবার কিছুটা রাখবো, তো তোদেরকে কালকে খাও। তো যথারীতি আমি আমার কন্ট্রোল রুমে চলে যাচ্ছি, আর ওর মাটা কিন্তু আমাকে ছাড়ছে না। ওর মাটা আমায় ভালো চিনে গেছে, কারণ 2-3 দিন আগে আমার নাইট শিফট ছিল, আর পারমিট অফিসে আমি একা ছিলাম। আর ওর ওখানে ওই ছোট্ট বাচ্চাটা, আমার লালু, ছোট লালু, ও একা ছিল। বাকি এই কালু আর একটা বর্দা আছে, এই দুজনা কোথায় চলে গেছে আমিও খুঁজে পাইনি, ওর মাও খুঁজে পাচ্ছে না। তো আমি আবার ওই দরজাটা ঠেসিয়ে দিয়ে ভেতরে বসেছিলাম, আর আমার ওই ভেতরে আর একটা চেয়ারের নিচে ওর লালুটাকে শুয়ে রেখেছিল ওর মা। এইবার ও আধা ঘন্টা পর পর অটোমেটিক দরজাটা ঠেলে দিচ্ছে, মানে দেখছে আমার ছেলেটা আছে তো। তো আমি আবার উকি মেরে বললাম হ্যাঁ রে, তো চিন্তা করতে হবে না, আছে আছে, আছে রে, আছে খেপা আছে। ব্যাস এইভাবে করে সারা রাত এভাবে চলেছে। তো ওইখান থেকে না আমার চিনে গেছে যে আমার বাচ্চাটাকে এ পাহারা দিয়েছে, বেশ ভালো ওই জন্য। কিন্তু তারপর থেকে আমার একটু মুখ চেনা আমাকে মানে চিনতে পায়। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। যাদের যাদের এইসব ভিডিও ভালো লাগে তারা একটু লাইক টাইক কমেন্ট টমেন্ট করে দেবেন। যারা যারা এই স্ট্রিট ডগ, তারপরে এই যে মনে করেন যে প্রত্যেকটা প্রাণীর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে,
তারা তারা একটু লাইক কমেন্ট করে দেবেন। দেখুন, আপনার একটা লাইক আর একটা কমেন্টে আপনার কোনো টাকা খরচা হবে না, কিন্তু আমার উৎসাহ বাড়বে, এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে ছাড়ার উৎসাহটা আমার বাড়বে। যাক, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের দিন শুভ হোক।